কাছে এসো, কাছে এসো না। হা ধুর মিয়া, কি রোগ আনিছেন মুখে, ধুর গন্ধ। এই গেন্দা এদিকে আয় রে, তুই তো 10 দিন ধরে ব্রাশ করিস না। পাপ্পা পাপ্পা প্লাস্টিক। তোদের এই সময়ের টুথপেস্টে খালি প্লাস্টিক পাওয়া যায়, আমাদের সময় আমরা কয়লা দিয়ে দাঁত মেরেছি। এই নে কয়লা। হ্যালো গাইজ, এটা হচ্ছে আমাদের কোম্পানির টুথপেস্ট। এটাতে প্লাস্টিক আছে ভরপুর। এটা দিয়ে আপনি দাঁত মাজলে আপনার ক্ষতি ছাড়া উপকার হবে না। এটা হচ্ছে আমাদের কোম্পানির ভাইরাল প্লাস্টিকের। নুরু মিয়া, তুমি কি আবল তাবল বলো মিয়া? তোমাদের আমি লাখ লাখ টাকা দিয়ে নিয়ে এসে আমার কোম্পানি প্রচার করার জন্য কি আবল তাবল প্রচার করছো তুমি? আচ্ছা সরি, ভালো করে করবা। কাছে এসো, কাছে এসো না। ধুর মিয়া, কি রোগ আনিছেন মুখে, ধুর গন্ধ। আচ্ছা, ওকে যখন টাকা দিয়ে আনছি ভিডিওতে একটা বানাতে হবে। এটা হলো আমাদের কোম্পানির টুথপেস্ট। এটা অনেক ভালো। যারা যারা এটা দিয়ে আপনারা মানে দাঁত ব্রাশ করবেন তাদের দাঁত একদম ঝকঝকা দেখাবে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের অনেক ভালো প্রচার। এটা মানে গোটাটা প্লাস্টিক দিয়ে তৈরি আর কি। এটা অনেক ভালো। কাছে এসো, কাছে এসো। ধুত মিয়া, আপনার ভিডিও নষ্ট করে দেন। ধর যান তো। প্লাস্টিকের দিন শেষ, কয়লার দিন শুরু। বন্ধু, সব পেস্টই তো প্লাস্টিক, কোন পেস্টটা লিয়া যা ভুলে গেল। আরে বন্ধু, পেস্ট মেশ বাদ দে, এখন নবীন চাচার কয়লার মাদল নাইছে, সেই দিকে দাঁত মাজতে হবে। দাঁত কি পরিষ্কার হবে বন্ধু? পরিষ্কার মানে ঝকঝকা ফকফকা। চ বন্ধু, তাহলে নবীন চাচার কয়লার মতন কিনে আসি। চ। হ্যালো বন্ধু, প্লাস্টিকের দিন শেষ, কয়লার বাংলাদেশ। পৃথিবীতে যা গাছ গুছালি আছে সব কিনে ফেল, আমরা কয়লার ফ্যাক্টরি করবো এবং কয়লা বিক্রি করব, লক্ষ লক্ষ টাকা লাভ।